ফেল করা মানে জীবন থেমে থাকা নয়। এবছর পাশ করতে পারিসনি, সামনে বছর পাশ করবি। আচ্ছা, তুই যে ফেল করছিস তোর কি কিছুই মনে হচ্ছে না? খারাপ লাগা তো স্বাভাবিক, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। সমাজের মানুষের সামনে কেমনি মুখ দেখাবো? শোনা, এই সমাজের মানুষের কথা ধরলে আমাদের চলবে না। তারা এখন আমাদেরকে অনেক কথাই বলবে। কিছু শ্রেণীর মানুষ আছে, গ্রামে থাকলে খ্যাত বলে, শহরে থাকলে বস্তি বলে, বিদেশে থাকলে কামলা বলে, শ্বশুর বাড়িতে থাকলে ঘর দামায় বলে। তেমনি আমাদেরকে এখন অনেক মানুষ অনেক কথাই বলবে। আব্বা যদি জানতে পারে আমি ফেল করছি, আমাকে বাড়িতেই তুলবে না। সকাল থেকে তো কোনো খাওয়া দাওয়া করিসনি, চল বাড়ি দিকে যাই। না, আমি যাব না। চল। আব্বা বসে রে। এ দাঁড়া, হ্যাঁ আব্বা বলেন। তোর তো আজকে রেজাল্ট দিয়েছে, রেজাল্টের কি খবর? রেজাল্ট? কি হলো বল, তোর রেজাল্ট কি? আব্বা আমি প্রায় সব বিষয়ে ভালো নাম্বারই পাইছি। ভূগোলে পাস করছি, শারীরিক শিক্ষায় A+ পাইছি, বিজ্ঞানের মতো এত কঠিন সাবজেক্টে আমি পাস করছি, ইতিহাসের মতো এত কঠিন সাবজেক্টে আমি পাস করছি, বাংলায় পাস করছি, ইসলামে পাস করছি। শুধুমাত্র ইংরেজি আর গণিতে একটু সমস্যা হয়েছে। ইংলিশ আর গণিতে তোর কি সমস্যা হয়েছে? আব্বা এই 2 সাবজেক্টে ফেল দেখাচ্ছে। শুয়ারের বাচ্চা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ফেল করা ছেলে আমার বাড়িতে কোনো জায়গা নাই। তুই ফেল কেন করলি বল? তোকে আমি কি দেইনি সেটা বল। আব্বা আমি তো ভালো করে পরীক্ষা ভালো করে পরীক্ষা দিছিস, তুই ফেল করলি কেন? মারতেছেন কেন? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আমার মুখের সামনে থেকে যা। তুই তোর মায়ের কারণে খারাপ হয়েছিস। দাঁড়া রহিমা, এই রহিমা। আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ফেল করা ছেলে, আমার বাড়িতে কোনো জায়গা নেই। তাহলে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমি কেমনে বলবো? আব্বা আমি তো ভালোই পরীক্ষা দিছি, স্যারেরা মনে হয় ইচ্ছা করে আমাকে ফেল করে দিছে। ও স্যার তোকে ইচ্ছা করে ফেল দিছে না? স্যারের সাথে কি তোর শত্রুতা আছে নাকি? না স্যারের মেয়েকে তুই ভাগে নিয়ে গেছিস? ওই মুখ আর আমাকে দেখাবি না। কিছু না বলে মাথার উপর উঠে গেছে। করিম, তোর ছেলে ফেল করছে, বিষয়টা আমি মানতে পারতেছি না। ছেলেকে নিয়ে কতই না স্বপ্ন দেখতাম, সব স্বপ্ন মাটি করে দিল। তোর ছেলের দ্বারা পড়াশোনা হবে না, একটা অটো কিনে দিয়ে অটো চালাবে। যেমন আমার ভাইরা ছেলেকে অনেক ভালোবাসে, যখন যা চায় তখন তাই দেয়, কারণ ছেলে ঢাকায় পড়াশোনা করে। আমার ভাইরা জানে তার ছেলে অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু তা না, তার ছেলে পড়াশোনার টাকা মেয়েদের পিছনে খরচ করে। ছেলেদেরকে শুধু ছেড়ে দিলে হবে না, শাসনও করতে হবে। যেমন দেখ, আমি আমার ছেলেকে শাসন করি, 300 পয়েন্ট পেয়ে পাস করছে। যাই হোক করিম, আমার ছেলে 300 পয়েন্ট পেয়ে পাস করছে। এই খুশিতে পুরো গ্রামকে আগামী শুক্রবারে খাওয়াবো, তোর পুরো পরিবারের দাওয়াত। আর কি বললাম, তোর ছেলের দ্বারা পড়াশোনা হবে না, একটা অটো নিয়ে দিস। তোর আব্বা কি বললো? আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আব্বা আমাকে বলছে আমি যেন কোনোদিন বাড়িতে না যাই। এখন কি করবি? আমি সিদ্ধান্ত নিছি আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না। বাড়িতে যাবি না? তাহলে কোথায় যাবি? সেটাই ভাবতেছি, কোথায় যাওয়া যায়। দেখ পাগলামো করিস না। মা বাবা আমাদেরকে ছোট থেকে বড় করছে, আমাদেরকে নিয়ে তাদের কতই না স্বপ্ন। সে জায়গায় আমরা ফেল করছি। আব্বা আম্মা রাগের মাথায় অনেক কথাই বলবে, এসব ধরলে আমাদের চলবে না। আমার আব্বাও তো আমাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যা। তাহলে আমি কি বাড়ি থেকে বের হয়ে যাব? না, আমি বাড়ি থেকে বের হয়ে যাব না। তার কারণ আমার আব্বা রাগ করে বলছে, মন থেকে বলেনি। ভাই আমার সাপ সাপ কথা, আমি আর ওই বাড়িতে যাব না। তুই দুনিয়াকে যতটা সহজ মনে করছিস, দুনিয়া আসলে অতটাও সহজ নয়। তুই 1 দিন বাইরে থাকবি, 2 দিন বাইরে থাকবি, তারপরে কি করবি? এইসব মান অভিমান বাদ দিয়ে চল বাড়ি দিকে যাই। আমি যাব না, তুই যা। হানি স্যার, কোথায় ভালো মিষ্টি পাবো বলতো? কেন মিষ্টি কি করবি? আমার ছেলে এসএসসি পরীক্ষায় 300 পয়েন্ট পেয়ে পাস করছে, পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। বউবাজার আজমলের দোকানে যা, ওখানে ভালো মিষ্টি পাবি। তোর ছেলেও তো এবার পরীক্ষা দিছে, তোর ছেলের রেজাল্ট কি? আমার ছেলের রেজাল্ট? কি হলো বল, রেজাল্ট কি? আমার ছেলে তো ফেল করছে। কি? তোর ছেলে ফেল করছে? আরে তোর ছেলে তো ফেল করা স্বাভাবিক, তুই তো তোর ছেলে খোঁজ খবর রাখিস না। আমাকে আর শরম দিস না। যাই হোক, সামনে শুক্রবারে খাওয়া দাওয়ার আয়োজন করতেছি, তোরা তোর কুলাঙ্গার ছেলের দাওয়াত যাস। আমাকে নিয়েই যত সমস্যা, আমি না থাকলেই ভালো হবে। করিম, আমি একটা জিনিস বুঝতেছি না। আমার ছেলে ঝড় মানে না, বৃষ্টি মানে না, প্রত্যেকটা দিন স্কুলে যায়। সেই ছেলে কেমনি ফেল করে? ওইসব বাদ দে, যা হবার হয়ে গেছে। কোনো জায়গায় মুখ পাচ্ছি না, সবাই শুধু কথাই শোনাচ্ছে। বাবা হইছিস, কথা তো শুনতেই হবে। তাই দেখে তোর ছেলেও ফেল করলো। জানো আর পড়াশোনা তো করে না। আমার টাকে বাড়ি থেকে বের করে দিছি। দেখ বেশি কিছু বলিস না, এখনকার ছেলেদের রক্ত গরম, যে কোনো টাইমে অঘটন ঘটাতে পারে। আমারটাকে বেশি কিছু বলিনি, তুইটা চর মারছি, এখন খারাপ লাগতেছে। এখন যে কি করি? কি আবার করবি? সামনে বছর আবার পরীক্ষা দেবে। শোনো, তোমার আব্বাকে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসলাম, আবার তোমাকেও বলতেছি শুক্রবারে আমার বাড়িতে দাওয়াত যেও। কাকা কি জন্য দাওয়াত খাচ্ছেন? আমার ছেলে 300 পয়েন্ট পেয়ে পাস করছে, সেটারই খাওয়া দাওয়া। কি বলেন কাকা? পাস করছে দেখে খাওয়া দাওয়া করাবেন? তুমি তো পাস করতে পারোনি, আমার ছেলে পাস করছে, খাওয়া দাওয়া করাবো না? আচ্ছা কাকা, দাওয়াত দিছেন, যাবো। বাস্তে, তোমার ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতেছি, তুমি কি করবে? কাকা আপনি যেহেতু ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন, সিদ্ধান্ত নিছি অন্ধকারে চুরি চামারি করব। তুমি তো অনেক বেদব করিম, শাসন না করে করে মাথার উপরে উঠে গেছো। আচ্ছা কাকা থাকেন, আসসালামু আলাইকুম। আজ তো বেদব একটা। রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়িতে আসলো না। কই যে গেল, যাই খোঁজ নিয়ে আসি।
কাকা কি হয়েছে হঠাৎ করে রাতের বেলা ডাকলেন? বাবা শুভকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকা কি বলেন, শুভ এখনো বাসায় আসেনি? না বাবা, আত্মীয় স্বজন সবার বাসায় খোঁজ নিলাম, কারো বাসায় যায়নি। আত্মীয় স্বজন কারো বাসায় যায়নি? ছেলেটা যে কোথায় গেল, সারাদিন খাওয়া দাওয়া করেনি। বাবা তুমি একটু খোঁজ খবর না, ও কোথায় আছে? কাকা আপনি কোনো টেনশন করেন না, বাসায় যান, আমি খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা বাবা। কি রে শুভকে দেখছিস কি? না তো, ওকে তো গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আর বলিস না, গতকাল রেজাল্ট দিছে, ও ফেল করছে, ওর আব্বা কি জানো বলছে, আর বাসায় আসেনি। গতকাল থেকে আমার চোখেও তো ও পড়েনি। ওর যদি খোঁজ পাস আমাকে সন্ধান দেস। ঠিক আছে। সারা রাত পার হয়ে গেল, ছেলেটার খোঁজ খবর পেলাম না। আত্মীয় স্বজন কারো বাসায় কি যায়নি? সবার বাসায় খোঁজ খবর নিলাম, কারো বাসায় যায়নি। তোকে আগে বলছিলাম এখনকার ছেলেদের কিন্তু রক্ত গরম। কিরে বাবা, শুভর খোঁজ খবর পালি? না আব্বা, অনেক জায়গায় তো গেলাম, কেউ কোনো খোঁজ খবর দিতে পারলো না। ওর বন্ধুদের বাসায় গেছিলে? হ্যাঁ কাকা, প্রায় সবার বাড়িতেই গেছি, শুভ কারো বাড়িতেই যায়নি। ছেলেটা যে কোথায় গেল? ভালো করে খোঁজ খবর নিছিস? হ্যাঁ আব্বা, ভালোভাবেই খোঁজ খবর নিছি। তুই আর একবার সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। রেজাল্টের জন্য কখনো জীবন থেমে থাকে না। আপনার সন্তানকে আপনি এমন কিছু বলবেন না যেন ঘরছাড়া হয়। মনে রাখবেন, রেজাল্টের থেকে আপনার সন্তান মূল্যবান।